হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই ভিডিওতে আমি একটা সিনেমা দেখলাম, আই ওয়ান্ট টু টক। সুজিত সরকার পরিচালিত, অভিষেক বচ্চন অভিনীত এই সিনেমাটি কেমন হলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, এটা কিন্তু একটা বায়োপিক। অর্জুন সেন নামক একজন মানুষের কিন্তু ক্যান্সার হয়েছিল, কিন্তু সে অনেকবার সার্জারি করিয়েছিল। সে ক্যান্সার থেকে সে কীভাবে বাঁচলো সেটা নিয়ে কিন্তু, বা সারভাইভ করলো কি না সেটা নিয়ে কিন্তু এই সিনেমাটা। এবার দেখুন, এই সিনেমাটা সুজিত সরকারের যদি আপনি সিনেমা দেখে থাকেন, যেমন ধরুন পিকু বা অক্টোবর, এরকম ধরনের সিনেমা কিন্তু এটা না। আপনি যদি পছন্দ করেন জাবান বা মাস লেভেলের যে সিনেমাগুলো, সেই রকম সিনেমা কিন্তু এটা না। এটা কিন্তু খুব একটা ড্রামা বেস সিনেমা, পরিষ্কার কথা। এবং এই সিনেমাটার সবচেয়ে বড় হাইলাইট, যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে অভিষেক বচ্চনের অভিনয়। অভিষেক বচ্চন কিন্তু এখানে ফাটিয়ে অভিনয় করেছেন, দারুণ অভিনয় করেছেন। যেটা মেন এই সিনেমাটার আমার লাগলো, এই যে তার ক্যান্সার হয়েছে এবং তার সঙ্গে যে লড়াই, এই পুরো জায়গাটা, এবং তার মেয়ের সাথে তার যে মানে সম্পর্ক বা তার বন্ধুর সঙ্গে সম্পর্ক, এই জায়গাগুলো সিনেমাটায় যেরমভাবে দেখিয়েছে সেটা অনবদ্য। আমার সেই জায়গাগুলো খুব ভালো লেগেছে। সিনেমাটার কিছু নেগেটিভ ব্যাপার আছে, সেগুলো একদম লাস্টে বলছি। প্রথমে পজিটিভ ব্যাপারগুলো আমি বলে দিই। এই সিনেমাটা যেটা আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে অভিষেক বচ্চনের অভিনয়, এবং অভিষেক বচ্চন যেভাবে ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলেছে সেটা দেখার মতো। মানে ধরুন, অভিষেক বচ্চন যখন জানতে পারলেন যে তার ক্যান্সার হচ্ছে, ডাক্তারের কাছ থেকে যখন জানতে পারলেন, মানে তিনি তো একজন সাকসেসফুল একজন মানে এমপ্লয়ি ছিলেন। সেখান থেকে যখন তিনি জানতে পারলেন, সেই জায়গায় তিনি যে অভিনয় করেছেন, ফেস এক্সপ্রেশন দিয়েছেন, সেটা কিন্তু ব্যাপক। আপনি যদি অভিষেক বচ্চনের দারুণ দারুণ কিছু সিনেমা তুলে রাখেন, তার মধ্যে এই সিনেমাটাও রাখতে আপনি বাধ্য। ঠিক আছে? এবং এইটা আমি কিন্তু বলছি যে নভেম্বর মাসের দিকে এই সিনেমাটা কিন্তু রিলিজ করেছিল। হলে কিন্তু সেইভাবে সিনেমাটা এফেক্ট করতে পারেনি, কিন্তু আমার মনে হচ্ছে ওটিটিতে এই কিছুদিন আগে রিলিজ করেছে, এই সিনেমাটা কিন্তু অনেকেই দেখবে। যারা এরকম ধরনের সিনেমা পছন্দ করে, আমি বারবার বলছি, এরকম ধরনের যারা সিনেমা পছন্দ করে তারা এই সিনেমাটা অবশ্যই দেখবে। এবং এই সিনেমার আরেকটা জিনিস হচ্ছে হিউমার এবং কমেডি। এই দুটো জিনিস কিন্তু এই সিনেমার কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট। হিউমার জায়গাগুলো খুব ভালো দেখেছি, সেটা কিন্তু ডাক্তারের সাথে অভিষেক বচ্চনের যে সম্পর্কটা, যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু ফুটিয়ে তুলেছে। যেমন ডাক্তার একটা পার্টিতে গেছে, অভিষেক বচ্চন সেই সময় তার পার্টিটাকে রুইন করে তার ওই যে গলায় কী কী জিনিস তিনি বাদ দেবেন সেইটা জানছেন, এবং তখন বলছে যেগুলো এঁকে এঁকে দেখাচ্ছেন ডাক্তার। তারপরে উনি বলছে বাকি কী রইল। হ্যাঁ, তো ডাক্তার বলছে এই তো এটা বাকি রইল। তো এই জায়গাগুলো হিউমার ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। যেমন একজন ভাইকে নিয়ে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার বোঝাবে কীভাবে কী করবে অপারেশনটা, তখন ভাইটাই অসুস্থ হয়ে চলে যাবে। এই জায়গাগুলো সিনেমার মধ্যে কিন্তু বেশ ভালো ওয়ার্ক করেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবং আরেকটা জিনিস, বাচ্চা অবস্থায় যে মেয়েটা অভিনয় করেছে অভিষেক বচ্চনের মেয়ের চরিত্রে, সে কিন্তু দারুণ কাজ করেছে। এবং বড় অবস্থাতেও যে মেয়েটা অভিনয় করেছে, এই দুজনের সাথে যে অভিষেক বচ্চনের কেমিস্ট্রিটা, এটা কিন্তু সিনেমার আরেকটা প্লাস পয়েন্ট। এটা কিন্তু সিনেমাটাকে অন্য জায়গায় নিয়ে যায়। এবং সুজিত সরকার বাঙালি আনাকে যেরমভাবে দেখিয়েছেন, বাঙালি ডাইরেক্টরদের শেখা উচিত। মানে কথায় কথায়, মানে বিভিন্ন জায়গায় যে বাঙালি কথা বলা, বা ধরুন ওয়ালে রামকৃষ্ণদেবের ফটো, এই জায়গাগুলো যেরমভাবে ফুটিয়ে তুলেছে, বা দুর্গা পুজোকে যেরমভাবে দেখিয়েছে সিনেমাটার মধ্যে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমার সত্যি সেই জায়গাগুলো ভালো লেগেছে। এবং যে ওর যে লড়াই, এবং এই যে ম্যারাথনের জায়গাটা, ও যে দৌড়বে সেই জায়গাটায় ওর যে লড়াই, সেইটা খুব ভালো লেগেছে, খুব ভালোভাবে কাজ করেছে। এবং কিছু কিছু জায়গায় খুব ইমোশনাল হয়ে যাওয়ার মতো কিন্তু সিন, যখন বাচ্চা ছেলেটা 8টা সার্কেল এঁকে দেখাচ্ছে যে 8 নম্বরে তুমি আছো, ও তারপরে একটা জায়গায় গিয়ে অভিষেক বচ্চন বলছে আমি না, আমার ভয় আমি না 11 নম্বরে চলে যাই। এগুলো কিন্তু আপনাকে খুব ইমোশনালি টাচ দেবে, এটা কিন্তু বলতে পারি। জনি লিভারের কথা বলবো। জনি লিভারকে কিন্তু বলিউড অনেক ক্ষেত্রেই মানে ইউজই করতে পারেনি। দেখুন, উনি একজন দারুণ একজন কমেডিয়ান, কমেডি চরিত্রে তিনি দারুণ অভিনয় করেন। সেই জায়গায় দাঁড়িয়ে উনি এখানে যেইটুকুনি সিরিয়াস চরিত্র পেয়েছেন, তিনি কিন্তু দারুণ অভিনয় করেছেন। দারুণ, আপনি যদি ওনার সিনগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কী দারুণ মাপের অভিনেতা। ঠিক আছে? আরেকটা জিনিস এই সিনেমার, এই যে লড়াই অভিষেক বচ্চনের ক্যান্সারের সাথে, এই যে তার মুখের যে এক্সপ্রেশন, মুখ যে ধরুন গলার ভয়েস যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে তিনি কথা বলতে পারছেন না বা হাঁটা চলাটা ঠিক করে করতে পারছেন না, এই জায়গাগুলো কিন্তু তিনি দারুণভাবে ফুটিয়ে তুলেছেন, দারুণ অভিনয় করেছেন। এই জায়গাগুলোকে তাকে আমি 10 on 10 দেবো। এবার আমি আসি
সিনেমাটার নেগেটিভ দিকে। দেখুন সিনেমাটার চিত্রনাট্যটা আমার কিন্তু একটু খাপছাড়া লেগেছে। কিছু, কিছু জায়গায় আমার মনে হচ্ছে সেই জিনিসগুলো না দিলেও চলতো। যেমন একটা জায়গায় দেখানো হচ্ছে অভিষেক বচ্চনের হঠাৎ হার্ট অ্যাটাক হলো। সেই জায়গাটা কিন্তু সিনেমার স্টোরির সঙ্গে কিছুভাবে লিঙ্ক নেই। সেটা না দেখালেও ভালো হতো। এবং সিনেমাটার সবচেয়ে যেটা আমার লেগেছে, অধিকাংশ অংশটাই তো সিনেমার ইংলিশে ডায়ালগ। সেই জায়গাটা আমার একটুখানি অসুবিধা হয়েছে এবং আরেকটা জিনিস অসুবিধা হয়েছে, সিনেমাটা অনেকটা অংশ কিন্তু বোরিংও লেগেছে আমার। এটা আমি কিন্তু বলতে পারবো, বোরিংনেসটা কিন্তু এই সিনেমাটার মধ্যে রয়েছে। মিউজিকটা আমার কিন্তু খুব একটা পোষায়নি, তবে ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু খুব ভালো হয়েছে। তবে ব্যাকগ্রাউন্ড স্কোরে ইউজ কম হয়েছে, যেইটুকুনি ইউজ হয়েছে সেটা কিন্তু বেশ ভালো হয়েছে। ওভারঅল দিক দিয়ে বলবো এই সিনেমাটা কিন্তু অবশ্যই দেখা উচিত। যারা এরকম সিনেমা দেখতে পছন্দ করেন, খুব ভালো লাগবে তাদের। ইমোশনাল ক্লাস একটা মুভি, এবং অভিষেক বচ্চনের কেরিয়ারে যদি গোটা ৫ মুভি আমি ধরি, দারুণ অভিনয় করেছেন, দারুণ কাজ করেছেন, তার মধ্যে এটা কিন্তু একটা মুভি অবশ্যই হবে। তো আপনারা যদি দেখে গিয়ে থাকেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।